তো দাঁত গুলারে বেটকাইয়া ছিঁড়ে দিছে খবিশের বাচ্চা মানে 100 বছরের দাঁত মাজে না দেন না এটা গোস্ত দেন লয়ে যাই গে। এ বাইরা বাইরা হ্যাঁ হ্যাঁ গোস্ত নেবা না উড়ো 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 থাল্লাও এদিকে যাও এদিকে যাও এদিকে যাও, এদিকে যাও। এটা তো দেয়াল মাথা সঙ্গে গোস্ত দিব আপনি কই গো আমার দিয়ে কি করবে গো দেন না এই ঈদের দিন অনেকের বাসায় গেছিলাম খালি সবাই চর্বি হাড্ডি দিছে গোস্ত দেয় নাই না না গোস্ত নিবি এই এই এদিকে এই সোজা যা এই সোজা যা আরে এদিকে আয়, এই সোজা যা যাও গোস্ত দিব গোস্ত দিব যাস না কি লাগা ওই গোস্ত তো দেন নাই তোর আমি এই যে ওটা এক পিস তো কয় পিস দিব এক পিস গোস্ত দিছেন গরুই তো সবাই দিছি একটা এত ছোট একটু তো কটুক দিমু একটা নি দিমু দেন না একটু বেশি করে আপনারা বলো নাই তো কোরবানি তুই গেছে কালকে আজকে কি গোস্ত থাকে নাকি আপনি মিছা কথা কইতেছেন আমি আমার কইছি মিথ্যা কথা কই আপনাকে 6টা গরু কোরবানি দিছে হুম আমরা কোরবানি দিছি আমরা জানি না হে জানে এই সময় গেটটা লাগাই দে ওরো আম্মা আম্মা গো আমনে কেডা এই কোরবানি দিছেন না 2 টুকরা গোস্ত দেন কি দেবো কোন দিকে এদিকে এদিকে যা অনার ডাকাইতেছেন কা এই কোরবানি দিছেন না এই, একটু গোস্ত গোস্ত দেন। নিবি গোস্ত ওই যে ওদিকে তারা এই যে এদিকে যা এটা তো দেয়াল মাথা সঙ্গে গোস্ত দিব আপনি কই গো আমার দিয়ে কি করবে গো দেন না এই ঈদের দিন অনেকের বাসায় গেছিলাম খালি সবাই চর্বি হাড্ডি দিছে গোস্ত দেয় নাই না না গোস্ত নিবি এই এদিকে এই সোজা যা আরে এদিকে আয়, এই সোজা যা গোস্ত দিব যাস না কি লাগা ওমা ও আমার মাথা সঙ্গে হারামজাদা এই বাসা তোরে চিনাইছে কে হ্যাঁ এই বাসা চিনাইছে কে তোরে শয়তানের বাচ্চা দেন না এই অনেকদিন গোস্ত খাই না শুনছি এই বাসায় প্রত্যেকটা ওই ফ্ল্যাটে 2-3টা করে গরু কোরবানি দিছে কই গো আম্মা গো আম্মা এদিকে কোন দিকে ও ওমা লাথি মারে কি ও মা লাথি মারতেছে কি হ্যাঁ ও ও ও কেডা গো লাথি মারতেছেন হ্যাঁ তোর মাই হারামজাদার বাচ্চা হ্যাঁ তোরা এবারে চিনাইছে কি আমার একটু কত নাম ডাকো ওই সিঁড়ি দিয়ে উঠছি ওসি আর এবারে মধ্যে ডেকে গেছি না আরে দাদা দাঁত গুলারে বেটকাইয়া ছিঁড়ে দিছে খবিশের বাচ্চা মানে 100 বছরের দাঁত মাজে না দেন না এটা গোস্ত দেন লয়ে যাই গে। এ বাইরা হ্যাঁ হ্যাঁ গোস্ত নেবা না উড়ো থাল্লাও থাল্লাও আব্বা এটা গোস্ত দেন না ও লাথি মারেন কেন কি শক্ত হ্যাঁ গরুতে ওই আমগো গরুটা তো এখনো জবাই দেয় নাই বুঝছেন ওই গরুতে লাথি মারে মিশা কথা গরু তো করে উঠে গরু অকরে ওরে দেন না একটা গোস্ত দেন লয়ে গোস্ত যাই গে। খাইবেন ওটা দাঁড়ান গোস্ত নিতে হলে তো দাঁড়াইতে হইব আমার লাগ আমার প্লেট একটু ধরবেন মা গো মা ও আপনি অনেক মারছেন গো আরে শরীরে তাড়তে পারেন না এই শরীরে গোস্ত খাওয়া লাগে আমার গাঁটিটা গো ও, এই এটা গোস্ত দেন না গোস্তটা লেয়া পোলা মাইয়ারে খাওয়াম কারে পোলা মাইয়ারে পোলা মাইয়াও আছে হ্যাঁ অবশ্য চুল দাড়ি সব সবই কি গেছে পোলা মাইয়া থাকবে স্বাভাবিক
কি করে ধাক্কাইতেছেন কি? কই বস হারাম দাদা নিচে ব বাইরা বেরোই দেবে না ওই যে গোস্ত নেবেন না গোস্ত নেবেন এটা দেন না, আচ্ছা আসেন এটা গোস্ত দেন। আরে গোস্ত নেবেন না গোস্তের দ্বারে নিয়ে যাইতাছি গোস্ত তো এই ভাগা দিতে হইছে না এদিকে তো দরজা। আরে এটা তো আমার বেডরুমের দরজা হ্যাঁ, আপনি মিছে কথা কন। আপনি নিচে দেন না না তাহলে বুঝলাম কেমন এটা দরজা না, আইকিউ আছে, কইতে পার। কি আছে আইকিউ। আইকিউ হ্যাঁ, ও খুব সুন্দর ইংরেজি কোন তো এদিকে আসেন এদিকে আসেন এদিকে দেন আসেন না। আর বাসা কেউ নাই? হ্যাঁ, এদিকে হরাম চাপলো বলছে এদিকে ধাক্কাইতেছেন কেন? বেরো বেরো তুই আমার বাসাতে বেরো বেরো না গো মা এই পাগল ছাগল কমিতে আইছে কেমনে যা মহান গেলই তো আবার দরজাটা খোলার সাথে সাথে আবার বুমরার মতো ঢুকে যাইব এখন বাইরে যাওয়া যাইব না গেছে নি দিকে তো না গেছে মনে হয় দেখি না যে ওমা, এটা কি? ওটা তোর বাপের কল্লা তুই যাস না এখনো না গো, এই 2 টুকরা গোস্ত দেন। তুই যেমন করতাছস মনে হয় কি তোর বাপ দাদা সাদ্দ গুষ্টি আইতে আইয়া কোরবানির গোস্ত দিয়ে থিয়ে গেছে এইখানে মারান না। না না মারবে না চুম্মা দেবে ধরে চুম্মা দেবে শয়তান একটা হারামি সুমাইয়া এই সুমাইয়া সুমাইয়া দেখছস ওইটারে ডাইকা পাই না কি একটা অবস্থা জি কি করছ ঘরের ভিতরে কাজ করতেছিলাম। এক কাজ কর ওই যে প্লেটে মাংস রাখছি না প্লেটে মাংস রাখছি না থালা নিয়ে আচ্ছা তাড়াতাড়ি আপনি একটু নিচে বসেন নিচে তো বসি। বাচ্চা এখানে বসেন এবার ঠিক আছে জাগা এতগুলো গুস্ত আনছোস এতগুলো আনছোস কে তুমি বলে পেলে দিতে আনতে কিন্তু বলে দিছিল। দিমু দি একখান আমার দতেছে না তুই এক পিস উড়াই দে ওই দিছি উড়েন ধর বের করে দি উড়েন 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 কই গোস্ত তো দেন নাই। তোর আমি এই যে এই যে এই যে এই যে তো এক পিস, তো কয় পিস দিমু এক পিস গোস্ত দিছেন। গরুই তো সবাই দিছি একটা এত ছোট একটু তো কটুক দিমু একখানি দিমু দেন না, একটু বেশি করে। আপনারা বলো নাই তো কোরবানি তুই গেছে গা কালকে আজকে কি গোস্ত থাকে নাকি আপনি মিছা কথা কইতেছেন। তোর আমি আমার কইছি মিথ্যা কথা কই আপনাকে 6টা গরু কোরবানি দিছে। হুম আমরা কোরবানি দিছি আমরা জানি না হে জানে নিচে দারোয়ানে কইছে। এ শালার পুত আমরা কোরবানি দিছি আমরা জানি না দারোয়ানে জানে হ্যাঁ দারোয়ানে জানে শালার পুত এ বেটা আজকে আমার অফিসটাই লেট করে দিলি যাই আর বছর বাঁকা শুনতে হইব এই বেরা এই এখন কি বেরোবি না ঝাড়ু লমো আই শুনেন। তুই কি বেরোবি না ঝাড়ু লমো আচ্ছা যাবো কেন? তাই ওটা তোর মুখ দেখুন তাই এন দিব। একটা কথা কয়ে যাবি কি হ্যাঁ এই আপনার কি বিয়ে হয়েছে? কে তুই বিয়ে হবি তোর তো বলো মাই বলা আছে বিয়ে হবি কেন আপনার বিয়ে জীবন হইতো না। আপনার যে ব্যবহার, চলার প্রত্যেক কি আমার মানে গোস্ত দিতাছি আবার বরদোয়াও দিয়া যাইতাছস এই গোস্ত নেই গোস্ত নেই আপনার ব্যবহার যদি ওই পোলায় যদি দেখে না, আর পোলার ফ্যামিলির লোকজন যদি দেখে, জিন্দিগি আপনার বিয়ে করবো না। আরে বাবা রে তোমার পোলার ফ্যামিলি যখন আমার দেখতে আইবে না তখন তোর কইয়া দেওয়া লাগবে না তখন কেমনে থাকা লাগে এটা আমি খুব ভালো করে জানি আপনার হারাই জীবন আই বুড়ো হয়ে থাকতে। আরে হারামজাদা আমি আইবুড়ো হয়ে থাকমু আমি আইবুড়ো হয়ে থাকমু তোরা কইছিল শালার পুত বড় দাদা আমারে না ওঠ 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 আমার বাড়ি চাইয়া আমার বাড়ির গোস্ত চাইয়া নিয়ে আবার আমারে বড় দাদা বেরা বেরো বেরো বুঝলাম না এই লোকটা খারাপ ব্যবহার করতেছিস কেন? হ্যাঁ কি করবে আমারে বড় দাদা দিতেছে আমি নাকি আইবুড়ো হয়ে থাকমু আমার নাকি কোনোদিন বিয়ে হইব না এই মিয়া আপনার বিয়ে হইব না তো। হানছো হানছো হারাম পুত্র খান সাহেব, কি সাহেব আপনি এই অবস্থায়
আমার বাড়িতে? কে? খান সাহেব। আরে আব্বা তোমার কি মাথা মাথা গেছে চুপ। নাকি? তোর ফকির ফকির তোমার চিনোছো না রে? আমি চিল্লা কি করব? দাও না গোশত চাইতে আইছে। শয়তান মাইয়া, যে ছেলের লগে তোর বিয়া কথা চলতেছে ওই মেয়ে ওই ছেলের বাপ এটা। আসসালামু আলাইকুম। বসেন। মেহমান আসলে বাসায় খারাপ ব্যবহার করতে হয়? হ্যাঁ, আরে এই আসেন না আব্বা জান আসেন। বসেন বসেন, আপনি বসেন, এই বসে কথা বলি আমরা। বসতে আসিনি। আপনি আসবেন, আমার একটা ফোন দিবেন না? ওই যে কাজে আসছি এই কাজ হয়ে গেছে। কি ঠিক আছে, কাজে আসছেন? আসছেন? পছন্দ হইছে? কে আসছেন? আপনার তো ভালো। জি ভাবছিলাম আপনার মাইয়াটাও ভালো হবে। না, আলহামদুলিল্লাহ আমার মেয়ে ভালো। আমার পুরো পরিবারটা অনেক সুখে শান্তিতে থাকবে। ধারণাটা ভুল। কি কয়? আমি আমার বাপের ঘর খালি উজ্জ্বল করে রাখি সারা দিন। ওই আপনার মাইয়ার যে আচরণ দেখছি, এই মাইয়ার যদি বিয়ে করায় আমার বাড়ির বউ হিসেবে নিয়ে যায়, আমার বাড়ি দোজকের আগুনে জ্বলবে। আপনি এই বাসে আসছেন কেন? আমি তো বুঝি ফকির মকির আইছে গোস্ত টোকাইতে। আপনার মাইয়ার ব্যবহার কুত্তার থেকেও খারাপ। সি সি কি বলে? চিনো আমারে? চিনো? হ্যাঁ, আসলে আপনার তো আমি কোনোদিন দেখি নাই। আব্বা কইছিল হ্যাঁ, কে মানে দেখবা কই থেকে? ব্যবহারই তো শিখো নাই। না আমি আবার ব্যবহার জানি। পড়াশোনা করছো কিনা সন্দেহ আছে। তো কি বলেন? আমি অনেক শিক্ষিত। এই পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক শিক্ষিত, কিন্তু ব্যবহার হয়েছে জাইল্লার মতো। সি সি কি বলেন? আমি কিন্তু অনেক নরম ভদ্র একটা মেয়ে না? ওই আর সাফাই গাইতে হবে না। এতক্ষণে আপনার আচার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার বংশমর্যাদা, আপনি কতটুকু পড়াশোনা করছেন সব আমি ওজন নাই ফেলেছি। মুখের ব্যবহারে কি আর এত কিছু যায় আসে নাকি? শোনেন, ওই বিয়েটা ক্যান্সেল। এই কাজটা করেন না, ওই একটা ভুল বুঝাবুঝি হয়েছে। ছোট মানুষ বুঝি না। ভুল বুঝাবুঝি না। আমি তো আপনার বাসায় ভিক্ষা চাইতে আসিনি, গরিব মানুষ হিসেবে আসছি। ওই ভিক্ষা নেওয়া তো আল্লাহরও কি হুকুম, আপনার মায়ের লাগে দেওয়া হয়ে গেছে। এক টুকরা দুই টুকরা মাংসের জন্য যে ব্যবহার করছে আপনার মায়ের, এই যে এইখানে সবই দিতাম আপনারে। আমার মনে হইতেছে আপনারা জীবনে কোনোদিন কোনো ফকির মিসকিন এরপর দিয়ে হচ্ছে যে রাস্তার মানুষে আপনারা কোনোদিন এক টুকরা মাংস দেন না। হ্যাঁ, আব্বা এইখানে গোস্ত আনসালাম দেওয়ার লাগা। শোনা, 32টা গরু কোরবানি দিছি আমরা। কয়টা? 32টা। আমরা কুত্তারও 5 কেজি মাংস খাওয়াই। কুত্তার মানুষের মাংস খাওয়া? হ্যাঁ, কুকুরের জীবন আছে। কিন্তু তুমি সামান্য 2 টুকরা মাংস কতটুক হবে? 10 গ্রাম অথবা 20 গ্রাম মাংস হবে। ওই যে আমরা তো তাও দিয়েছি, হাতে হাতে দিয়েছি। ওই দিনকে দেখছি একবারে মানুষ এই যে ওই ছাদ দিয়ে ফাঁকাই ফাঁকাই দেয়। শুনেন, মেয়েরে জন্ম দিলে মেয়ের বয়স বাড়ার সাথে সাথে তার পারিবারিক, সামাজিক এবং নৈতিক শিক্ষা দিতে হয়। এই শিক্ষাগুলি দিয়ে তারপরে বড় করতে হয়, এরপরে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে হয়। আপনি যদি পারিবারিক শিক্ষা যদি না দেন, সামাজিক শিক্ষা যদি না দেন, আর নৈতিক শিক্ষা যদি না দেন, তাহলে মানুষের সাথে কুকুরের মতো ব্যবহার করবে। মানুষ ঘরের বউ নিয়ে যায় কেন জানেন? ঘরটা যেন আলোকিত হয়, পরিবারটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে। কিন্তু আপনার মাইয়ের যে ব্যবহার দেখছি, আমার তো মনে হয় ও একটা বাচ্চারও লালন পালন করতে পারবে না। স্বামীরে লালন পালন করবে কিভাবে? পরিবারের দায়িত্ব পালন করবে কিভাবে? চরম মাপের বেয়াদব। আমার না হলে 20টা থাপ্পড় দিছে, লাথে দিছে না হলে 10টা। তো পুরুষ মানুষ হজম করছে, কিছু বলি নাই। আমি যদি আর একটু চাইতাম না, আপনি না আসলে তার আরো খারাপ ব্যবহারগুলি আমি দেখতে পারতাম। আপনি আইসে মাঝখানে বাধা দিয়ে দিয়েছেন। শোনা, মেয়ে হইলে হয় না,
আর এরকম পোশাক আশাক পরিপাটি হয়ে চললে মানুষ হয় না। মানুষ হয় তার আচরণে, তার কথাবার্তায়, তার ভদ্রতায়, নম্রতায়, তার চলাফেরায়। তুমি যে ব্যবহার করছো, দুইটা কুকুর যদি থাকে না, একজন একজনের সাথে এই ধরনের আচরণ করো, ভালো আচরণ করো। তোমার এই আচরণ দিয়া তুমি কোনো পরিবারে যায় অ্যাডজাস্ট হইতে পারবো না। স্বামীর সাথে সুখী হয়ে জীবনযাপন করতে পারবো না। আপনার মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিলাম। আপনার চলো। আসি। একবার ভাইবা দেখতে পারতেন। অফিসটা আজকে গেল তুই অফিসে চিন্তা করস? হ্যাঁ, বিয়েটা তো ক্যান্সেল হয়ে গেছে, কি আর করেন। লজ্জা লাগে না? এতগুলা কথা যে আমার বইলা গেল, লজ্জা লাগতেছে না? হ্যাঁ, আসলে উনি ঠিকই বলছে। ওই সুশিক্ষায় তোরা শিক্ষিত করতে পারিনি, পড়াশোনা করাইছে ঠিকই, পারিবারিক কোনো শিক্ষা দিতে পারি নাই। এটা গরিব মানুষ আসছে, হাত পাচ্ছে, পারলে দিমু, না পারলে সুন্দর করে বলবো। সুন্দর করে শুনে নাই। তোরে আইসা তো সুন্দর করে পরীক্ষা করে গেল। আমি কি জানছি নাকি মানুষ বিয়ের সম্বন্ধ আনলে কি ওইরকম ভাবে খয়রাতের মতো হয়? খয়রাতির মতো আইসে, যা ভাবে যেমন খুশি ভাবে এমন খুশি ভাবে আইসে। হ্যাঁ, এটা গরিব মানুষ এইভাবে আচরণ করে, লাথি মারে, থাপ্পড় মারে। আসলে যাইতে চাইছিল না, ঠেডার করে ঠেডা। ওই যে এতগুলা মাংস আনছিলাম দিমু না। তুই জানোস হ্যাঁ এরা কত পয়সাওয়ালা, কত বংশীয় ফ্যামিলি। এলিকে মাসের বাড়ি গোস্ত চাইতেছি। গোস্ত তো চাইতে হয় নাই, তোরে দেখতে আইছে, তোরে চাইয়া দেখতে আইছে, তোর আচার আচরণ কিরকম এটা দেখতে আইছে। এত বড় বাড়ির বউ হবি, তারা একটু যাচাই বাছাই করবো না? হ্যাঁ, তাদের সাথে তো তাল মিলাই চলতে হইব। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ ভালো একটা সম্বন্ধ পাইছি, বিশাল বাড়িতে আমার মেয়ে বিয়া দিতেছি, আমার মনে সৌভাগ্য। মানে এটা আমার সবচাইতে দুর্ভাগ্য। এই লোকের লোক আমার যতটুকু সম্পর্ক ছিল, ব্যবসায়িক সম্পর্ক, অতটুকু আমার মাটি হয়ে গেল। ওই আব্বা ওই যাইয়া বুঝাই শুনে একটা কথা বলবি না তুই। তুই আমার মান সম্মান সব শেষ করে লেছিস, দুলাই মিশাই দিছিস। ওই লোকের সামনে দাঁড়ায় আমি কথা বলতে পারবো? হ্যাঁ, তুই পড়ালেখা করছিস কি লিগা? পড়ালেখা না কইরা মূর্খ থাকতি, তবে আমি বুঝাইতে পারতাম। এই মাইয়া মূর্খ, বুঝতে পারে নাই, শিখাই দিলে শিখবো। আর শিক্ষিত মাইয়া এই ধরনের আচরণ করবো? ছি! মূর্খ হইলে এই দেশে কোনো দাম আছে? কথা বলবি না, কথা বলবি না। তোদের বিয়া কোথায় হবে না হবে এটা তোদের ব্যাপার। তোদের বিয়ে শাদী নিয়ে আমি কোনো নাক গলাবো না। মাথা চুলাইস না, আজকের পর থেকে আমার বাড়িতে থাকবি না। চাকরি বাকরি করস, বাইরে যাবি বাসার থেকে। তোর চেহারা আমি দেখতে চাই না। অফিসে যাবো আচ্ছা, না, বাসায় যাই।